হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এখানে দেখি ইলা কি করছে। ইলা, তুমি কি করো? আম চলতেছে। আম দিয়ে কি করবা? তুমি নাকি রান্না করবে? হ্যাঁ, আজকে হচ্ছে আম রান্না করব আর রুটি বানাবো। গাইজ, এখন আম ছিলা শেষ, রুটির জন্য পানি গরম দিয়ে দিয়েছি। এখন আটা বেড়ে নিচ্ছি। আটাগুলো মুখে নিয়ে রুটি বানানো শুরু করে দেবো। গাইজ, এই যে হয়ে গেছে আমার আটা মাখা। এখন আমি একটা একটা করে লেচি কেটে নেব। এভাবে লেচি কেটে নিলে রুটি বানানোটা অনেক সুবিধা হয়। গাইজ, এই যে রুটি বানানো শুরু হয়ে গেছে। এরপরে আমরা রান্না করব। দেখি, ওয়াও, রুটিটা ব্যাঙের মতো ফুলে গেছে। গাইজ, এই আমের মাঝখানে, ছোটো ছোটো আমের মাঝখানে কাঁচা কাঁচা আটিগুলো থাকে, এগুলো বের করে নিয়ে দিচ্ছি। আর হচ্ছে একটা কাঁচামরিচ, একটু রসুন আর একটু পেঁয়াজ আগে সিদ্ধ করে নেব। পানি বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ডাল যেভাবে সম্ভারে দেয় সেরকম সম্ভারে দিয়ে দেবো। রান্না শেষ। কারো ইচ্ছা হলে মরিচ দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে মরিচ না দিলেও চলবে। আর এগুলো হচ্ছে গাছের নিচে যেগুলো পড়ে থাকা আমগুলো, সেগুলো নষ্ট না করে এগুলো রান্না। এই যে দেখেন, শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হলুদ আর সজের গুঁড়া মিশিয়ে দিয়েছি। আর এক্সট্রা যে পানিটুকু ছিল এটুকু এখানে রেখে দিয়েছি, লাগলে পরে দিব। আর এখন সেদ্ধ হয়ে গেছে, এখন ভেঙে নিচ্ছি। ভাঙার পর ভেঙে দিলে একদম সুন্দর হয়ে যাবে। ভাঙার পরে হতে পারে, আগেও হতে পারে। সেদ্ধ হয়ে গেলে এই চিনি দিয়ে দেবেন, পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। এটা এখন পানি আর একটু লাগবে, আর একটু যেহেতু জাল পড়বে এর জন্য পানি আর একটু লাগবে। এখন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমটুকু দিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে আম রান্না। আর একটু পাতলা রাখলাম কারণ রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর ঠান্ডা হয়ে গেলে একটু চেপে যাবে। রুটি দিয়ে খাওয়ার জন্য এটাই হচ্ছে বেস্ট। গাইজ, এই যে আম রান্না শেষ। এখন একটু খেয়ে দেখি। আরও একটা কথা, এত গরমে এত কষ্ট করে রান্না করছি, প্লিজ 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 সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়াও, অনেক টেস্টি। আপনারা বিশ্বাস না করলে বানিয়ে খাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।